একটা বৈঠক, দুজনের হাসি মুখ, আর তাতে কি বদলে গেল ঢাকা দিল্লির বহুদিনের জমে থাকা সমীকরণ? যেই সম্পর্ক 2024-এর পর বারবার উত্তাপ ছড়িয়েছে, সেখানেই হঠাৎ একের পর এক কূটনৈতিক তৎপরতা। হাসিনা ইস্যুতে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক, আর ঠিক তখনই সামনে ব্রিক্সের মঞ্চ, যেখানে আমন্ত্রণ রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাহলে কি নেপথ্যে শুরু হয়ে গিয়েছে নতুন কোনো সমঝোতার চেষ্টা? বড় কি সত্যিই ঘুরছে, নাকি সৌজন্যের হাসির আড়ালেই এখনো জিয়ে রয়েছে পুরনো অস্বস্তি? উত্তর খুঁজছে দুই বাংলার কূটনৈতিক মহল। পদ্মার এপার ওপারের মধ্যে সম্পর্কে চির ধরেছিল 2024 সালে। 2 বছর আগে 2024 সালের অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা, পালিয়ে আসেন ভারতে। সেই থেকেই ভারতেই সাময়িক আশ্রয় নেন তিনি, আর তারপরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের আমলে দিল্লি ঢাকা সম্পর্কে চির তৈরি হয়েছিল। সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, মারধর, খুনের অভিযোগ ওঠে। তবে তারেকের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পর নয়াদিল্লি ঢাকা সম্পর্কে উন্নতির ইঙ্গিত দেখা যায়। একই সঙ্গে কাজ করার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। হাসিনার সাংবাদিক বৈঠক ঘিরে আবার দু দেশের মধ্যে চাপানোতর শুরু হয়, যদিও ভারত প্রথম থেকে দাবি করে আসে হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ওই মঞ্চে যা বলা হয়েছে তার সমর্থন করে না ভারত সরকার, কিন্তু ভারতের এই অবস্থান মানতে নারাজ বাংলাদেশ। তাদের বক্তব্য, ভারতে থাকাকালীন হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ নিচ্ছেন। ভারত সরকার যদি হাসিনাকে সেই সুযোগ করে দেয়, তবে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। তবে অনেকেই বলছেন, আশার আলো জ্বলল সোমবার। ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরস্পরের হাতে হাত রেখে দুজনকে হাসি মুখে কথাও বলতে দেখা যায়। দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা সোমবারের বৈঠকে কতটা কাটলো বা আদৌ কাটলো কিনা তা নিয়ে কৌতূহলী দুই দেশের কূটনৈতিক মহল। আলোচনার মাধ্যমে ঢাকা নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার লক্ষ্য নিয়ে ত্রিবেদীর এই সাক্ষাৎ বলে মনে করছে কূটনৈতিক বাংলা। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তারেকের সঙ্গে সাক্ষাৎ হয় দীনেশের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদী বলেন, তার মনে হয় যখন দুই নেতার দেখা হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন কথা বলা হয় সামনাসামনি। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন হবে, সেখানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সে কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, তারা আগেই আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতবাসী আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারা আশাবাদী দুই রাষ্ট্রনেতা একসঙ্গে বসলে আলোচনা হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। We all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is the people's person, and our Prime Minister is of the people. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে। আমার আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ। আপনারা ভালো থাকবেন। কিন্তু আজকের বেশি নিউজ এইটা হচ্ছে। দীনেশ ত্রিবেদী আরো বলেন, গণতন্ত্রের ইস্যু থাকবে, ইস্যু না থাকলে ওটা গণতন্ত্র নয়। ভারতের ইস্যু থাকবে, বাংলাদেশের ইস্যু থাকবে,
কিন্তু মানুষের ইস্যু একটাই, ভালো সম্পর্ক। ভারতের সাধারণ মানুষ ও বাংলাদেশের সাধারণ মানুষ চান ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক হলে দুপক্ষই লাভবান হবে বলে মনে করেন ঢাকার ভারতীয় হাই কমিশনার। আমরা আসবো যাব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সরকার আসবে যাবে, মানুষও থাকবে, দুই দেখে। মানুষের সম্পর্ক খুবই ভালো। আমার তো এবারে 2 মাস হয়েছে এখানটা। মানুষের যা আদর আমি পেয়েছি, যা প্রীতি, যা ওয়ার্ম পেয়েছি বাংলাদেশের মানুষ, আমি একদম পুরো ইমোশনাল হয়ে গেছি। খুবই ভালো। আর এই পিপল টু পিপল, বোথ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। যেখানটা ট্রিটমেন্ট আছে, কেন কি সবচেয়ে বেশি কি চাই? রেসপেক্ট। একটা সাধারণ মানুষ কি চাই? ডিগনিটি। ইন্ডিয়ার মানুষও তাই চাই, বাংলাদেশের মানুষ চাইছে। আর বেশিরভাগ সাধারণ মানুষে আমার জীবনে দেখেছি, ও বেশি কিছু চায় না। ও একটাই চায়, আমাকে মানুষের মতন ট্রিট করো, ডিগনিটি। আমিও যখন যাই, আমি কি চাই? ডিগনিটি। যে অন্য মানুষ আমাকে রেসপেক্ট দেবে, আমি ওকে রেসপেক্ট দেবো। এটাই তো সাধারণ, বেশি কমপ্লিকেটেড জিনিসটা। এর আগে রবিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। পরপর 2 দিনে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তবে বৈঠকে ঠিক কোন কোন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় উঠে এসেছে সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। তাহলে কি সত্যিই বদলাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ? হাসিনার ইস্যুতে জমে থাকা বরফ কি ধীরে ধীরে গলছে? পরপর বৈঠক, সৌজন্যের বার্তা, আর তার মধ্যেই ব্রিক্সের মঞ্চে তারেক রহমানের আমন্ত্রণ। সব মিলিয়ে কি নতুন করে সম্পর্কের দরজা খুলছে এই 2 দেশের মধ্যে, নাকি এগুলি শুধুই কূটনৈতিক সৌজন্য? আড়ালে এখনো রয়ে গিয়েছে একাধিক অমীমাংসিত প্রশ্ন। উত্তর মিলতে পারে সেপ্টেম্বরে, ব্রিক্সের মঞ্চে যদি মুখোমুখি হন নরেন্দ্র মোদী ও তারেক রহমান। তবে সেই সাক্ষাৎ শুধু 2 রাষ্ট্রনেতার বৈঠক হবে না, তা হয়ে উঠতে পারে 2024-এর পর বদলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন বার্তা। এখন দেখার, পদ্মার এপার ওপার সত্যি কি ফের এক সেতুতে ফিরছে, নাকি সম্পর্কের এই উষ্ণতা এখনো কূটনীতির পরীক্ষায় বাকি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।